এরে নবীর উম্মতের দল হে যুবক, আমার রাসূল কি মুহাব্বত হযরত বেলালের অন্তরে। এবার নবী ওই বেলাল যখন মসজিদে নববীর দিকে রওনা, মানুষগুলা এবার দেখলেন হযরত বেলাল পাশে নাই। আমি বেলাল সহ্য করতে না পেরে জমিনের মধ্যে পড়ে গেছি। আবু বকরকে নামাজের কাতারে দাঁড় করে দিলেন। আজকে ইমামতি করবে আবু বকর। আবু বকরকে ইমামের মধ্যে জায়গায় দাঁড় করে দিলেন। আবু বকর নামাজ পড়াইয়া পিছনের দিকে তাকায় দেখে হযরত বেলাল গাট্টি উস্তা বান্দিয়া কোথায় যেন রওনা করে। হযরত ওমর বেলালকে ডাক দিয়া কয়, রে বেলাল কোথায় চলে যাও বলো। বেলাল ডাক দিয়া কয়, যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল আর শহরের মধ্যে থাকবো না। কারণ কি, আমার নবী যখন আসতো আমার নবীর পায়ের জুতোগুলো আমি বগলে নিয়া মসজিদের দিকে আমার নবীকে আগে দিতাম। আমার নবী যখন মসজিদের দিকে আসতে আমার নবী হাঁটতে পারতেন না, পাথরওয়ালা জমিনের উপর দিয়ে, জমিনের মধ্যে পাথর। আমি বেলাল পাথরগুলা সরে সরে নবীকে রাস্তা বানিয়ে দিতাম। বলো না এখন কাকে আমি রাস্তা বানিয়ে দিব? এর ওমর আমি আর থাকতে পারবো না। এবার বেলাল মদিনা ছেড়ে একটা শহর চলে যায়। কেমন মোহাব্বত হযরত বেলালের অন্তরে, কেমন মোহাব্বত ছিলেন আমার নবীর। এবার বেলাল যখন অন্য একটা শহরের মধ্যে যখন চলিয়া যায়, হঠাৎ করে একদিন নবী কয়েক মাস যাওয়ার পর হযরত বেলালকে স্বপ্নে যুগে দেখা দেয়। আরে বেলাল, আমার রওজার সামনে ওমর দাঁড়ায়, আমার রওজার সামনে আবু বকর দাঁড়ায়, আমার রওজার সামনে আলী দাঁড়ায়, আমার রওজার সামনে হযরত উসমান দাঁড়ায়। এর বেলাল তুমি কেন দাঁড়াও না? আমি তোমাকে একবার দেখতে চাই রে বেলাল। এবার বেলাল সজাগ হইয়া মদিনার উদ্দেশ্যে রওনা করে। মদিনার কাছাকাছি যাওয়ার পর কয়েক মাস পর্যন্ত মানুষ হযরত বেলালকে দেখে না, কারণ রাসূলের মুহাব্বতের মুয়াজ্জিন হযরত বেলাল যখন মদিনার মধ্যে যখন পা রাখলেন। এর নবীর উম্মতের দল হে যুবক, মন দিয়া শুনো, আমার রাসূল কি মুহাব্বত হযরত বেলালের অন্তরে। এবার নবী ওই বেলাল যখন মসজিদে নববীর দিকে রওনা, মানুষগুলা এবার দেখলেন হযরত বেলাল আসিয়া হাজির। সব মানুষগুলো হযরত বেলালের কাছাকাছি হয়ে গেল, শুনতে চায়। কারণ তুমি যখন আযান দিবা আমার রাসূলের কথা আমাদের স্মরণ হয়ে যাবে। বেলাল এক কথা উত্তর দেয়, আমি এই মসজিদে আযান দিতে পারবো না, কারণ যেখানে আমার নবী নাই ওইখানে আমি বেলাল আযান দিতে পারবো না। এবার ছোট ছোট বাচ্চারা মায়ের কোলে গিয়া বলে, মাগো আমাদেরকে নতুন জুতা পরিয়ে দাও গো মা, নতুন একটা জামা পরাইয়া দাও। মা ডাক দিয়া কইরে, সন্তান আজকে তো ঈদের দিন না, কেন রে নতুন জামা পরবি, কেন নতুন জুতা পরবি রে সন্তান? ওই বাচ্চাগুলো ডাক দিয়া কই, মা মদিনায় বেলাল আসছে, যখন বেলাল আসতো তখন আমার নবী আসতো, যেহেতু আজকে বেলাল আসছে মনে হয় নবী আসবি। এবার তাকায়া দেখা সন্তানরাও দৌড়ায়, বেলালকে আযান দিতে বলে, দেয় না। হঠাৎ করে রাসূলের দুইজন নাতি হাসান আর হোসেন আসিয়া কইরে, বেলাল আমার নানাকে দেখি না, মনে হয় তুমি আযান দিলে মনে হয় আমার নানার কথা আমাদের স্মরণ হবে। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়,
আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বেলাল ডাক দেয়া কয় ও নবীর দুই নাতি আমরা আজান দিব নবী নাই। এবার দুই নাতির কথা শুনিয়া এবার বেলাল আজান দেয়। আর জমিনের মধ্যে যখন বেলাল পড়ে গেল সবাই ডাক দেয়া কয় বেলাল আজান দিলা কেন জমিনের মধ্যে পড়ে গেলা? বেলাল ডাক দেয়া কয় আমি অন্য সময় যখন আজান দিতাম আমি আজান দেওয়ার সময় দেখতাম নবী আমার পাশে বসে রয়েছে। আজকে যখন আজান দে তাকায়া দেখি মায়ার